তাহলে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। এই টপিক থেকে বারবার বলতেছি, অনেকবার প্রশ্ন হয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে ফিগার অফ স্পিচটা কি? ভাষার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঢং ব্যবহার করি, বিভিন্ন স্টাইল ব্যবহার করি, অর্থাৎ অলংকার ব্যবহার করি। এই ভাষার মধ্যে যে স্টাইল ব্যবহার করা হয় বা অলংকার ব্যবহার করা হয়, এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে ফিগার অফ স্পিচ। তো অনেক ধরনের ফিগার অফ স্পিচ আছে। অ্যাডমিশন টেস্টে আমাদের সাধারণত অল্প কয়েকটা ফিগার অফ স্পিচ পড়লেই হয়ে যায়, মোটামুটি 10টা মতো পড়লেই হয়ে যায়। আমরা সেগুলো দেখব। প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে সিমিলি। সিমিলিটা কি? সিমিলিটা হচ্ছে দুইটা তুলনা করা কোনো কিছুর। সিমিলি, হোয়াট ইজ সিমিলি? সিমিলি হচ্ছে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা করা। কি দিয়ে তুলনা করা? একটা হচ্ছে অ্যাজ অথবা লাইক, অ্যাজ অথবা লাইক দ্বারা তুলনা করা। যেমন, আর এটার বিপরীত আরেকটা হচ্ছে মেটাফোর। আমরা একসাথে দুইটা শিখে ফেলি। মেটাফর, মেটাফোরে হচ্ছে অ্যাজ এবং লাইক থাকবে না, অ্যাজ এবং লাইক ছাড়া তুলনা করা, এটাকে বলা হচ্ছে মেটাফোর। যেমন দেখেন, একটা বিখ্যাত উদাহরণ আছে না, যে বলে বন্ধু তুই লোকাল বাস। এটা মেটাফোরে কি বলে? ইউ আর এ লোকাল বাস। এখন এই বাক্যে কি হচ্ছে? ইউ হচ্ছে একজন ব্যক্তি বা মানুষ, আর এটা হচ্ছে লোকাল বাস হচ্ছে কি? লোকাল বাস হচ্ছে বস্তু। তাহলে দুই রকম জিনিস, দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিস। এই দুইটা বৈসাদৃশ্য জিনিসের মধ্যে যখন তুলনা করা হচ্ছে, এই তুলনাটা কি? সরাসরি তুলনা করা হচ্ছে। সরাসরি ডিরেক্ট কম্পেয়ার করলে সেটাকে বলা হয় হচ্ছে মেটাফোর। আমরা এই একই বাক্য যদি এখানে লিখি, ইউ আর লাইক এ লোকাল বাস। এবার দেখেন এখানে কি হয়েছে? আমরা লাইক ব্যবহার করেছি। তাহলে যখন একই বাক্যকে অ্যাজ অথবা লাইক দ্বারা তুলনা করব, তখন সেটাকে বলা হয় হচ্ছে সিমিলি। তাহলে কম্পেয়ারের ক্ষেত্রে যদি অ্যাজ এবং লাইক ব্যবহার করি তাহলে সেটা সিমিলি, আর সরাসরি তুলনা করলে সেটাকে বলা হয় হচ্ছে মেটাফোর। তাহলে দেখেন এই যে দুইটা, একজনকে আমরা বললাম যে আরে তুমি তো হচ্ছে মানে লায়ন, তুমি তো হচ্ছে একটা, ইউ আর এ লায়ন। তাহলে দেখেন ইউ আর এ লায়ন, এটা কি? যে তুমি হচ্ছে একটা সিংহ। ইউ আর এ লায়ন, এ তো সিংহ। তাহলে দেখেন একজন মানুষকে তুলনা করতেছি কিসের সাথে? সিংহর সাথে। আবার যদি আমরা বলি ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, অর্থাৎ তুমি সিংহের মতো সাহসী। এখানে কি করেছি? অ্যাজ দ্বারা তুলনা করা হচ্ছে। তাহলে সহজ কথা হচ্ছে, যখন সরাসরি তুলনা করব তখন সেটাকে বলে মেটাফোর, তখন অ্যাজ অথবা লাইক ব্যবহার করে তুলনা করব তখন সেটাকে কি বলা হয়? সিমিলি। শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। তাহলে এই বাক্যে কি করা হচ্ছে? এই নাইটের সাথে তুলনা করা হচ্ছে, তার হাঁটাটাকে, তার সৌন্দর্যটাকে রাত্রির সাথে তুলনা করা হচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে সিমিলি। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, তার হচ্ছে একটা মানে স্বর্ণের হৃদয় আছে। তার হৃদয়কে তুলনা করা হচ্ছে কিসের সাথে? গোল্ডের সাথে। তাহলে দেখেন আমাদের সাথে কিন্তু হৃদয় স্যারও আছেন। তাহলে হার্ট, হার্ট মানে কি? হৃদয়। এর সাথে কি তুলনা করা হচ্ছে? গোল্ডকে। তাহলে এই দুটার মধ্যে কি কোনো অ্যাজ অথবা লাইক আছে? নাই। অ্যাজ এবং লাইক যদি না থাকে তাহলে সেটা কি সিমিলি নাকি মেটাফোর? তাহলে সেটা মেটাফোর। যখন সরাসরি তুলনা করা হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে মেটাফোর। আমাদের অ্যালোন নামে একটা কবিতা আছে আমাদের টেক্সট বইয়ে। অ্যালোন কবিতাতে একটা লাইন আছে, আ হার্ট অফ স্টোন। দেখেন, অর্থাৎ পাষাণ হৃদয় বা পাথরের মতো হৃদয়কে বোঝানো হচ্ছে। তো এই হার্টকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? স্টোনের সাথে। তো এই লাইনের সাথে অনেকটা মিল করে হার্ট অফ গোল্ড, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। এই যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ড্রিম নামে একটা কবিতা আছে। এখানে লাইফকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? ব্যারেন ফিল্ডের সাথে। তাহলে এটা কি মেটাফোর? তারপর হার্ট অফ স্টোন, এটা তো বললামই। ওকে, পরবর্তীতে যাই আমরা দেখবো এবার অক্সিমোরন। অক্সিমোরনটা কি বলেন তো? দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসলে তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসে একটা অর্থ দিলে সেটাকে বলে অক্সিমোরন। যেমন দেখেন, হি ইজ রেগুলারলি ইরেগুলার, রেগুলারলি ইরেগুলার, দুইটা কি? বিপরীতার্থক শব্দ। ধরেন একটা স্টুডেন্ট একদিন আসে, আবার 2 দিন ক্লাসে আসে না, আবার একদিন আসে, আবার 2 দিন আসে না, একদিন আসে, 2 দিন আসে না। তাহলে এই যে এই শিক্ষার্থী যে একদিন ক্লাসে আসে, 2 দিন আসে না, তাকে কি আমরা কি বলবো বলেন তো? তাকে কি রেগুলার স্টুডেন্ট বলবো নাকি ইরেগুলার স্টুডেন্ট বলবো? নিঃসন্দেহে তাকে আমরা বলবো সে একটা
ইরেগুলার স্টুডেন্ট, কিন্তু দেখেন তার এই ইরেগুলারিটির মধ্যে একটা রেগুলারিটি আছে, সে একদিন 2 দিন, একদিন 2 দিন। এই স্টুডেন্টকে আমরা কি বলতে পারি তাহলে? রেগুলারলি ইরেগুলার। তাহলে এই যে দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসে একটা অর্থ দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অক্সিমোরন। তারপর দেখেন এই যে কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, এটা কি? দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসে একটা অর্থ দিচ্ছে, তাহলে সেটাকে কি বলে? তাহলে সেটাকে বলে অক্সিমোরন। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসতে হবে। যেমন দেখেন বলতেছে এ টেরিবল বিউটি ইজ বর্ন। তাহলে দেখেন বিউটি মানে সৌন্দর্য, টেরিবল মানে ভয়ঙ্কর। তাহলে দুই ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম নিয়েছে। তাহলে সৌন্দর্য এর বিপরীত কি? ভয়ঙ্কর। তাহলে দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসেছে, একটা অর্থ দিচ্ছে, তখন সেটাকে কি বলে? অক্সিমোরন। এই যে কিছু পোলাপান দেখবেন স্যাকা খেয়ে ব্যাকা হয়, তারপরে ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় কি, আমি একটা জীবন্ত লাশ, জীবন্ত লাশ। তাহলে এটা কি? দুইটা বিপরীতার্থক শব্দ, লাশ কি কখনো জীবন্ত হয়? তাহলে দুইটা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসলে সেটাকে কি বলে? অক্সিমোরন। তারপর দেখেন ওপেন সিক্রেট, সিক্রেট কখনো যদি ওপেন হয় তাহলে কি দুইটা বিপরীতার্থক শব্দ না? এগুলো কিসের উদাহরণ? অক্সিমোরনের উদাহরণ। আমরা পরবর্তীতে চলে যাই পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা হচ্ছে মানুষ নয় এমন কোনো কিছুকে মানুষের মতো করে একটা বাক্যে ব্যবহার করা, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। জড় বস্তুকে বাক্যে মানুষের মতো ব্যবহার করা। যেমন আমি বললাম মিস্টার মোবাইল ফোন ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। তাহলে এই যে মোবাইল ফোন, এই বাক্য শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে মোবাইল ফোন একটা মানুষ, কারণ আমি তার আগে মিস্টার বলতেছি, ক্লোজ ফ্রেন্ড বলতেছি। তাহলে কোনো জড় বস্তুকে একটা বাক্যে মানুষের মতো করে ব্যবহার করা, এটাকেই বলা হয় হচ্ছে পার্সনিফিকেশন। শব্দটা এসেছে কি থেকে? পার্সন থেকে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এই যে আপনাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে, অপেক্ষা করা কাজটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারে? পারে না। তাহলে অপেক্ষা করা কাজটা মানুষের। এই যে মানুষের একটা চরিত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জড়বস্তুর সাথে ব্যবহার করতেছি, তাহলে এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে পার্সনিফিকেশন। নকি একটা সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে দ্য পেন ইজ ওয়ার্কিং, পেনটা ওয়ার্কিং ওয়েল বলি আমরা, দ্য পেন ইজ ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ কলমটা ভালো কাজ করতেছে। তাহলে কলম নিজে কি কাজ করতে পারে? পারে না। অর্থাৎ এখানে এই বাক্যে পেনটাকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি হিসেবে। এটা দেখেন 1 নাম্বার দ্য ওয়াইন্ড, এটা এই বছর কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ বাতাস গাছের মধ্য দিয়ে কি করেছে? গাছের মধ্য দিয়ে ফিসফিস করেছে। হুইসপার মানে কি? ফিসফিস করা। তো ফিসফিস কি গাছ কখনো করতে পারে? বাতাস কি কখনো ফিসফিস করতে পারে? বাতাস কখনোই ফিসফিস করতে পারে না। ফিসফিস করা কে করতে পারে? মানুষ করতে পারে। তাহলে মানুষের এই ফিসফিস করা ক্যারেক্টারটাকে আমরা কিসের মধ্যে দিয়েছি? বাতাসের মধ্যে। তাহলে এটা একটা কি? জড়বস্তুকে বাক্যে মানুষের মতো ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা কি হবে? পার্সনিফিকেশন। এবার আমরা দেখব হাইপারবোল। হাইপারবোল মানে বুঝতে পারছেন, হাইপ মানে কি? কোনো কিছুকে বাড়িয়ে বলা, কোনো কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা, সহজ কথায় অতিরঞ্জিত করে বলা। এই যে কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা, বাড়িয়ে বলা, অনেক বেশি পাম দিয়ে বলা, এটাকে বলা হয় হচ্ছে হাইপারবোলিক। যেমন আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা বলি আমার এত ক্ষুধা লেগেছে আমি একটা হাতি খেয়ে ফেলতে পারবো। তাহলে একটা মানুষ কখনোই কি একটা হাতি খেতে পারে? সম্ভবই না খাওয়া, তাই না? নাকি আপনারা হাতি খেয়ে ফেলতে পারেন সত্যি সত্যি না? কিন্তু ক্ষুধার যন্ত্রণা বা অনেক ক্ষুধা লেগেছে এটা বোঝানোর জন্য কি আমরা বাড়িয়ে বলি, অনেক হাইপ করে বলি, এটাকে বলা হয় হচ্ছে হাইপারবোল। যেমন ধরেন একটা চিকন মানুষ দেখলে আমরা কি বলি? আরে এ তো এত চিকন, ফু দিলেই তো উড়ে চলে যাবে। একটা মানুষ কি কখনো ফু দিলে উড়ে যায়? যায় না। তাহলে আমরা কি বেশি তাকে হাইপ করে বলতেছি, ঠিক আছে? আবার বেশি লম্বা হলে বলি তাল গাছের মতো লম্বা। এই তাল গাছের মতো লম্বা মানুষ কখনোই হয় না। তাহলে এটাও কিন্তু হচ্ছে বাড়িয়ে বলা। তাহলে কোনো কিছুকে বাড়িয়ে বলাটাকেই বলা হয় হচ্ছে হাইপারবোলি। আচ্ছা, আইরনিটা আমরা পরে পড়বো, এটা এখনই আপনাদের বুঝতে কষ্ট হয় অনেক ক্ষেত্রে। আমরা প্যারাডক্সটাও রাখবো, ইমেজারিটা দেখবো।
ইমেজারি কি জিনিস? ইমেজ মানে কি বলেন তো? ইমেজ মানে হচ্ছে চিত্র বা ছবি। তাহলে ছবি, এটা মনে রাখবো। তাহলে এটা সহজ। যেই বাক্য শুনলেই আমাদের মনের মধ্যে ছবি ভেসে ওঠে সেই বাক্যকে বলা হয় ইমেজারি। যেমন আমি বনের মধ্যে কাদামাটি দিয়ে বাঁশের বেড়া দিয়ে সুন্দর একটা কুঁড়ে ঘর তৈরি করব। এরকম একটা লাইন আছে কোন কবিতায়? দ্য লেক আইল অফ ইনিসফ্রি নামে একটা কবিতা আছে আমাদের টেক্সট বইয়ে, তাই না? উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ ইয়েটস এর কবিতা। তাহলে এই যে আমি বনের মধ্যে যে ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করব, কুঁড়ে ঘরটা তৈরি হবে কাদামাটি দিয়ে এবং বাঁশের বেড়া দিয়ে, তার পাশে থাকবে হচ্ছে মৌমাছি, এরপরে শিম গাছ থাকবে। দেখেন এরকম একটা বর্ণনা যখন আমরা দেই তখন আমাদের দৃশ্যপটে বা আমাদের চিন্তার জগতে একটা পিকচার ভেসে ওঠে। এই যে যেই বাক্য শুনলে আমাদের মনের মধ্যে পিকচার ভেসে ওঠে, ছবি ভেসে ওঠে, সেই বাক্যকে বলে ইমেজারি। দেখেন সি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এই কথাটা বললে কি একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার চারপাশে সৌন্দর্য, এটা কি এক ধরনের ফিগার অফ স্পিচ। আমরা অ্যালিটারেশনটা দেখবো। অ্যালিটারেশন কি? অ্যালিটারেশন হচ্ছে একই কনসোনেন্টের পুনরাবৃত্তি। যেমন দেখেন আমি যদি একটা উদাহরণ দিই, একজনের নাম ধরেন ফাহিম, ফারহান, ফাহাদ। এখানে কি হয়েছে দেখেন তো? এফ এফ, অর্থাৎ একই কনসোনেন্ট যখন বারবার আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যালিটারেশন। তাহলে সহজ কথায় রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট ইনিশিয়াল, অর্থাৎ একই কনসোনেন্ট যখন বারবার আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যালিটারেশন। তাহলে এফ কি? অ্যালিটারেশন, কনসোনেন্ট, এই জন্য এটা কি অ্যালিটারেশন হচ্ছে। এবার দেখেন লাইফ ইজ নট এ রেড রোজ, আর কি কনসোনেন্ট না ভাওয়েল? এটা কনসোনেন্ট। তারপর রোজ কি? কনসোনেন্ট। তাহলে দুইটা কনসোনেন্ট পাশাপাশি আসলে সেটা কি বলবো আমরা? অ্যালিটারেশন। যেমন দেখেন সুইট, সেন্টেড, স্টাফ। তাহলে এই ফ্রেজটাকে আমরা কি বলবো? দেখেন একটা কনসোনেন্ট, দুইটা, তিনটা। তাহলে একই কনসোনেন্ট যখন বারবার একটা ওয়ার্ডের শুরুতে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যালিটারেশন। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখেছি বলেন তো? আমি বোর্ডে লিখে দিই যাতে বেশি করে মনে থাকে। আমরা দেখেছি হচ্ছে প্রথমত সিমিলি, তারপরে হচ্ছে মেটাফোর, তারপরে কি অক্সিমোরন, তারপরে কি দেখেছি পার্সনিফিকেশন, তারপরে কি পড়েছি হাইপারবোলি, তারপরে ইমেজারি, তারপরে অ্যালিটারেশন। ওকে, আমরা এই 7টা হচ্ছে ফিগার অফ স্পিচ বেশ ভালোভাবে দেখেছি। এইগুলো যদি আপনি একদম ভালোভাবে বুঝতে পারেন, অ্যাডমিশন টেস্টে সাধারণত এর বাইরে আসে না বললেই চলে। তাহলে আমরা প্রথমত দেখেছি সিমিলি। সিমিলিটা কি? অ্যাজ অথবা লাইক দিয়ে তুলনা করা। আচ্ছা আপনারা লিখে ফেলেন, কিন্তু খাতায় লিখে ফেলবেন, যারা খাতা কলম আছে সামনে খাতা কলম দিয়ে সুন্দর করে লিখে ফেলেন। তারপরে হচ্ছে মেটাফোরে কি? তুলনার ক্ষেত্রে অ্যাজ অথবা লাইক কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। অক্সিমোরন হচ্ছে কি? দুইটা বিপরীত শব্দ, বিপরীত শব্দ। পার্সনিফিকেশন কি? জড় বস্তুকে মানুষের মতো ব্যবহার করা। হাইপারবোল কি? অতিরঞ্জিতকরণ। সহজ কথা হচ্ছে বাড়িয়ে বলা, বাড়িয়ে বলা। ইমেজারি কি? ছবি। যে বাক্য শুনলে আমাদের মনের মধ্যে ছবি ভেসে ওঠে এটাকে ইমেজারি বলে। অ্যালিটারেশন হচ্ছে সেম কনসোনেন্ট রিপিটেশন, রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্ট। ওকে, এই তো আমরা মোটামুটি এইগুলো শিখেছি। দেখেন জাস্ট এই কথাগুলো যদি আপনি মনে রাখতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 1 মার্কস কনফার্ম, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় মিনিমাম 1 মার্কস আসবেই।